আল্লাহ, বাংলাদেশে এটা কি শুরু হইলো? প্রথমে কালকে মাইলস্টোন স্কুলে এত ভয়াবহ আগুন ধরে, মানে এতগুলা নিষ্পাপ শিশু, ফুলের মতো শিশু মারা গেল। আর আজকে মিরপুর শেওড়াপাড়া মাসুদ কোম্পানির বাড়িতে হচ্ছে ভয়াবহ আগুন। এটা হচ্ছে ওনার পুরা মনে হয় বিশাল একটা আলিশান বাড়ি। আর এই বাড়ির তিনতলাতে মূলত এই আগুনটা ধরছে। আর ছাদে থেকে এত এত পরিমাণে ধোঁয়া হচ্ছিল, যেখানে কিনা আশেপাশের মানুষ পুরা ভিড় হয়ে গেছে। যদিও প্রথমে ভাবতে পারি নাই যে বাড়ির মধ্যে কোনো মানুষজন আছে, বাট পরবর্তীতে হচ্ছে গিয়ে বাড়ির যে মালিক, মাসুদ কোম্পানির মালিক, তিনি হচ্ছে এসে সবাইকে হাতিশারা দিয়ে বোঝাইছে যে হ্যাঁ, বাড়ির মধ্যে মানে মানুষজন আছে। তারপর তো ফায়ার সার্ভিস আসছে। আর এই যে দেখেন আগুনের মাত্রা দেখেন একটু, পুরা ভয়াবহ অবস্থা। মানে ভয়াবহ আকার ধারণ করছে এই বাড়ির মধ্যে। আর আশেপাশে মানুষজন তো পুরো ভিড় হয়ে গেছে যে কেন মানুষ দেখা যাচ্ছে না। এখানে পুলিশ, তারপরে ফায়ার সার্ভিস, আরও অনেকে এসে উদ্ধারের কাজ করতেছে। এবং এই যে যে ধোঁয়াগুলো দেখতেছেন, এই যে হচ্ছে ফায়ার সার্ভিস গেছে, ফায়ার সার্ভিস গিয়ে নিভানোর জন্য চেষ্টা করতেছে। যদিও প্রথমে ছাদে 5 থেকে 6 জন মানুষ ছিল, প্রথমে দেখা যায় না যে পুরো বাড়ির মধ্যে কি আছে, পরবর্তীতে দেখা গেছে। আল্লাহ সবাইকে রক্ষা করুক। যে বাংলাদেশে কি শুরু হয়েছে, একটার পর একটা দুর্ঘটনা হয়েই যাচ্ছে। আপনারা একটু এইদিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এতক্ষণে তো শুধু ধোঁয়া দেখছেন, এটা হচ্ছে পাশের বাড়ির, মানে থাই গ্লাসে দেখা যাচ্ছে, জানালার থাই গ্লাসে দেখা যাচ্ছে যে এই বাড়িতে মূলত কি পরিমাণে আগুনটা ধরছে। উপরে তো শুধু ধোঁয়া দেখা যাচ্ছে, বাট আমরা যখন দেখলাম পুরা গ্লাসের মধ্যে দেখা যাচ্ছিল যে ভয়াবহ আগুন আকার ধারণ করছে। আর এই যে দেখেন মানুষের অবস্থা, কি পরিমাণে মানুষ আসছে। যদিও আমরা একদমই কাছে ছিলাম, যার কারণে নিকটস্থ স্থানে যাইতে পারছি খুব তাড়াতাড়ি। আর এই যে দেখেন অবস্থা, ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আর সবাই আপাতত সুস্থ আছে, বাড়িতে তেমন কেউ ছিল না, 3-4 জন মানুষ।